It's a very good morning. Welcome back to my channel. I'm back with my another new vlog. ওই যে আমার বর সবে ওয়াশরুম থেকে বেরিয়েছে। এবার আমরা দুজনে হচ্ছে ব্রেকফাস্ট করব। আর আজকে হচ্ছে দেখতেই পেলে তোমরা ডেটটা, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। আজকে আমরা ওই বাড়িতে যাব। আর কালকে রাতে আমি একটু হালকা করে মেহেন্দি পরেছি। অলওয়েজ ব্লগ স্টার্ট করলে ডিস্টার্বিং স্টার্ট হয়েই যাবে। তো যাই হোক, তো চলো আমরা আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। আমরা খাবো কাবলি ছোলার ঘুগনি। ব্রেকফাস্টে একই জায়গায় নিয়েছি দুজন। তো আমি স্নান টান করে ফুললি রেডি হয়ে গেছি, আর প্রচণ্ড লেট হয়ে গেছে। আমি রেডি হওয়ার সময় আর কোনো ব্লগ করতে পারিনি। তো যাই হোক, তো চলো এবার আমরা ফটাফট বেরোবো। তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। দই, আম আর লিচু এই যে জামাই নিয়ে নিয়েছে। আচ্ছা, এটা কি শুধু শাশুড়ির জন্য না শ্বশুরদের জন্য? শাশুড়িরা বেশি খাবে। আচ্ছা, তো চলো এবার ডিরেক্ট কোথায়? চলে এসেছি বাড়ি। এই দেখো, এই যে এই ঢুকছে জামাই। দেখুন, জামাই ষষ্ঠীতে বিনা দাওয়াতে বউটাও চলে এসেছে। এখন আসতেই জামাইকে এখন শাড়ি ওয়েলকাম ড্রিঙ্ক দিচ্ছে। আর শাড়িকে এখন নেওয়া যাবে না, শাড়ি বেনারসি শাড়ি পরবে। তারপরে না, তুমি জামাই আদর, জামাই আছে, জামাই ষষ্ঠী তোমারই আদর হবে। বিনা দাওয়াতে বৌমাও চলে এসেছে জামাই ষষ্ঠীর দিন। কি বললি? বৌমা? আমি ঘরের বাড়িতে এসে লজ্জা করে না? শ্বশুর, এটা আমার বাড়ি, নাম লেখা আছে। হ্যাঁ প্রপার্টিতে নাম লেখা আছে। জামাই ষষ্ঠীর দিন জামাই শুধু আসার কথা, সেখানে বউও চলে এসেছে। হ্যাঁ, জামাই মেয়ে ছাড়া জামাইকে এন্ট্রি দেওয়া হয় না। কে বলে? তোমার হবে তো? ঠিক আছে, তোমার হবে তো আমিও দেখবো। তুমি তোমার, আমিও দেখবো। না না, ওর হবে তো আমিও দেখবো। ওর বউকে ছাড়া কত যায়, আমিও সেটা দেখবো। যাবো না শ্বশুর বাড়ি। ও বাবা, কে বলছে? কেমন লাগছে বলো, কেমন লাগছে বলো? জামাই ষষ্ঠী, ষষ্ঠী হবে তোমার ষষ্ঠী। আমি এখন এই ঘরে এসেছি, মানে আমার বাড়িতে এসেছি মার সাথে দেখা করতে। পাপার সাথে দেখা হয়ে গেছে। আর এখন ওই বাড়িতে কেউ মাজা খেয়ে এসেছে, এখন এই বাড়িতে খাবে লেবু পানি। ওই না, এখন তো দেখছি যে ফিট আছে পুরো। তো যাই হোক, আর প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ডভাবে ঘামছিও। দেখা যাক, হয়তো ড্রেসটা চেঞ্জ করব। আর তোমরা কমেন্ট করে জানিও আমার কাছে কেমন লাগছে। এদিকে দেখো, আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আমার সেই পুরানো ব্যাকগ্রাউন্ড। আমি আগে যেখান থেকে ব্লগ স্টার্ট করতাম, এন্ড করতাম, আমি আমার রুমে এলেই না একটা ইমোশনালি আমি কানেক্টেড হয়ে যাই। স্বাভাবিক, সব মেয়েরাই হয়। যাই হোক, তো চলো আমি একটু আমার রুমের সাথে টাইম স্পেন্ড করবো। এখন একটু বসবো, একটু শোবো, একটু ল্যাদ খাবো, তারপর ছোটো কাকিমাদের বাড়িতে যাব। তো চলো, পুরো ব্লগটা তোমরা স্কিপ না করে কিন্তু আজকে দেখতে হবে। এখানে আমাদের দুজনের জন্য লেবু পানি দিয়েছে, আমরা এখন লেবু পানি খাচ্ছি। চিয়ার্স করো, চিয়ার্স। খুব সুন্দর হয়েছে। জামাই বসে পড়েছে খাওয়ার জন্য। ভাজির প্লেটে, হ্যাঁ তো যে ভিডিও করছে তার মুখটা দেখলে আপনারা। আর বইয়ের কোটো, কি কোটো? আরে চিপসের কোটো, চিপসের কোটো।
চোপ্পা হ্যাঁ এইগুলো আমি তোমাদের অন্য চোখে দেখি একদম এই ঠিক আছে ওটা কোনো ব্যাপার না। খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, কিন্তু আমি আরো খুশি হতাম এইগুলো দরকার নেই বাবু। না না ঠিক আছে, আমি একদম মানে আমি খুব সাদামাটা জীবন। তো ফাইনালি লাঞ্চ কমপ্লিট, অনেক খেয়েছি আর হচ্ছে দেখো খাওয়ার সাথে সাথে লিপস্টিকও খেয়ে নিয়েছি। এবারে হচ্ছে আমাদের আড্ডা টাইম, বিহাইন্ড দ্য ক্যামেরা হচ্ছে এখন সবাই ফ্রুটস খাচ্ছে বসে বসে। না তো যাই হোক, এখন আমি একটু ফ্যামিলির সাথে টাইম কাটাই, আবার তারপরে ব্লগটাকে কন্টিনিউ করবো। আর হ্যাঁ, জামাইয়ের খেয়ে একদম ফুল হয়ে গেছে পেট, ও এখন গেছে একটু রেস্ট নিতে আমার রুমে। তো যাই হোক, তারপর আবার পুরো ব্লগটা কন্টিনিউ করছি। দাঁড়িয়ে আছে। আচ্ছা তুই তো আজকে ভালো, আচ্ছা চুমা ও তো আজকে ভালো ড্রেস পরে আছে, সেজে গুজে আছে। এই ইজান আছে, খুলবি না বাবু? মা তোমার গরু ঠিক আছে রে সোনাই। বলে হ্যালো, হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, হাই হাই। কি হলো কি হলো কি হলো কি হলো কি হলো? নিচ থেকে গল্প করে আমি ওপরে এসে ও ঘুমাচ্ছিল, আমি একটু শুয়ে পড়েছিলাম, কেন কি অনেকটা সময় অনেক কিছু রান্না করেছিল, তো খেয়ে প্রচণ্ডভাবে কষ্ট হচ্ছিলো, তো রেস্ট নিচ্ছিলাম। আর ও সবে ঘুম থেকে উঠলো, এখন এবার নিচে যাব। আমরা রাতে ডিনার করে যাব না, সবাই বলছে ডিনার করে যাওয়ার কথা, বাট আমরা করব না, যেহেতু আমাদের প্রচণ্ডভাবে খাওয়া দাওয়াটা এক্সেসিভ লেভেলের হয়ে গেছে, তাই আমরা রাতে দুজনাই ভেবে রেখেছি যে রাতে ডিনারটা স্কিপ করব। যাই হোক, তো এখান থেকে আমি আবার ড্রেস পরে নিয়েছি, এখানে আর আসবো না, একেবারে নিচে চলে যাচ্ছি। এত খাওয়া খেয়েছে, দেখি এখানটা আসো, এখানটা আসো। ঘুম দিয়েছে, এটা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে তো? বলো, প্রথম জামাই ষষ্ঠী কেমন খেলে, কেমন লাগলো? ভালো লেগেছে, কিন্তু খাওয়াটা একটু বেশি হয়ে গেছে। জামাই ষষ্ঠীর খাওয়াতে এরকমই হয়, তাই কি না? দেখো চোখগুলো পুরো ঘুমিয়ে ফুলে গেছে। তো যাই হোক, আমি একেবারে হালকা একটু রেডি হয়ে নিয়েছি, নিয়ে নিচে যাব। এখন সোমবার বোনেরা আসবে, ওখানে একটু আড্ডা হবে। তো যাই হোক, তো চলো নিচে যাই, তারপর আবার পুরো ব্লগটাকে কন্টিনিউ করছি। এখন যাচ্ছি গরু দেখতে, বাবা আর ছোপ্পা মিলে যে কুরবানিতে যে গরুটা দেওয়া হয় সেটাই দেখতে যাচ্ছি। ছোট লাগছে তো, ক্যামেরায় ছোট লাগছে, বাহ ভালো হয়েছে, আগের বারের গরুটার মতনই অনেকটা। আগের বারে আমরা কোথায় দিলাম? আগের বারে ছোট্পা দেয়। হ্যাঁ, ওই অনেকটা ওরকমই। মানে চুলকে দিতে বলছে। আমার ভয় লাগে বাবা, আমি যাই না। ডাকছে মানে চুলকে দাও। খুব শয়তান, বুঝেন না। খাওয়া হয়ে গেছে, এবার আমরা ওপরে যাবো একটু আড্ডা মারতে। চলো, ওই চল চল। পড়াশোনার নাম নেই, খালি রিলস করে বেড়ায়। কেন না, এই পড়াশোনা এসবে আমরা বলবো। হ্যাঁ এটাই তোর যেটা সত্যি সেটাই বলেছি। ঠিক আছে, রেজাল্ট না দেখিয়ে দেবো, আমার সবসময় রেজাল্ট ভালো হয়। ঠিক আছে ঠিক আছে, দেখবো। রিলস, খালি রিলস করে যাবে, পড়াশোনার নাম নেই। আমরা এখন ছাদে এসেছি আর বিশাল হাওয়া দিচ্ছে। আমি আগে থেকে আসো ওপরে। কি হাওয়া! কি
এসেছে, বলো হাই। আচ্ছা আচ্ছা একটু বলে দাও হাই গাইস, বলে দাও হাই গাইস, একটু বলো, একটু বলো, বলো হাই গাইস। হাই গাইস, কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছেন আমরা ছাদে বসে আছি। হাই গাইস, কতবার বলবো বলো? বাড়িতে এসে ফোন নিয়ে স্টার্ট গেম খেলা। আচ্ছা এদিকে দেখো, তোমার ফার্স্ট জামাই ষষ্ঠী এক্সপিরিয়েন্স কেমন করলে? ভালো এক্সপিরিয়েন্স করেছি, একটু জোরে বলো। ভেরি অনেস্ট, ভালো এক্সপিরিয়েন্স করেছি। কষ্ট হচ্ছে, খাওয়া হয়ে গেছে। অতিরিক্ত খাওয়া হয়ে গেছে। জামাই ষষ্ঠী এটাই হচ্ছে মানে যে শাশুড়িরা, পানিশমেন্ট নাকি? যাই হোক জামাই ষষ্ঠী এটাই যে শাশুড়িরা জামাইকে খুব মানে আপ্যায়নভাবে খাওয়ায় এই দিনটা। প্রত্যেক দিনই তুমি যতবারই যাও, আচ্ছা এটা বলো, তুমি কি যতবারই শ্বশুরবাড়ি যাও তুমি কি আপ্যায়ন পাও? পাও, বাট এই দিনটা একটু বেশি স্পেশাল। জামাই হচ্ছে সেই দিনটার জন্য মানে স্পেশাল তো এমনিই হয় জামাই, বাট আরও এক্সট্রা স্পেশাল। আর আজকে তোমাকে হচ্ছে মানে পুরোপুরি ছোম্মা, পুরোপুরি তোমার জামাই ষষ্ঠীটা করেছে। তো রান্নাবান্না ছোম্মা কেমন করেছে? এদিকে একটু তাকাও। নো ডাউট ভালো। নো ডাউট ভালো। তোমার সবচেয়ে কোন রান্নাটা খেতে বেশি ভালো লেগেছে? সব থেকে বেশি ভালো লেগেছে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি খুব সুন্দর বানিয়েছিল না? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর বানিয়েছিল। সেকেন্ড জামাই ষষ্ঠী কি করবে, মানে যাবে আবার জামাই ষষ্ঠীতে? দেখা যাক, দেখি বলো 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 কে এরকম আপ্যায়নটা পেতে চায় বলো? বলে একটু একটা দিনের কষ্ট হয়, বাট ভালো লাগে আর কি, তাই কি জামাইদের? আচ্ছা তাহলে আমাকেও বৌমা ষষ্ঠী দেওয়া উচিত। বৌমা ষষ্ঠী বলে কোনো কিছু হয় না। হতে হবে, আমি তো সেটাই বলছি, বৌমা ষষ্ঠী বলে হয় না, বাট এটা আমাদের প্রত্যেকটা মেয়েদের যারা বৌমা হয়েছে তাদের প্রত্যেকটা মেয়েদেরই দাবি যে যখন জামাই ষষ্ঠী হবে তখন বৌমা ষষ্ঠী কেন হবে না? ঠিক আছে, তাহলে তোমার এই ভিডিওর কমেন্টসে যদি মোটামুটি 200খানা যদি কমেন্ট আসে যে উই ওয়ান্ট বৌমা ষষ্ঠী, তাহলে তোমারও একটা বৌমা ষষ্ঠী করা হবে। আচ্ছা মানে যবে 200টা কমেন্ট আসবে, যাবে না এই ভিডিওর কমেন্টে। হ্যাঁ আচ্ছা এই ভিডিও, আচ্ছা এই ভিডিওতে যতক্ষণ না হচ্ছে 200টা কমেন্ট আসবে ততদিন বৌমা ষষ্ঠী হবে না, তাই তো? তাহলে তোমাদেরও কি জামাই ষষ্ঠীটা এইভাবেই স্টার্ট হয়েছিল? তাহলে আমাদেরটা এরমভাবে স্টার্ট হয়নি, তাহলে আমাদেরটা কেন এইভাবে স্টার্ট হবে? আমাদের আন্দোলন আছে যে আমাদের বৌমা ষষ্ঠী স্টার্ট করতে। আন্দোলনটা তো শুধু তুমি করছো, আর তো কেউ আন্দোলন না, করছে না। অনেকেরই গাইস তোমরা যারা বৌমা আছে অবশ্যই কমেন্ট করো যে তোমাদের কি বৌমা ষষ্ঠী, তোমরা কি চাও বৌমা ষষ্ঠী? আমি কালকে সকালে আমার শ্বশুর শাশুড়িকে এটা আমি ডিমান্ড করবো যে আমার বৌমা ষষ্ঠী চাই। বাট তুমি বউ ষষ্ঠী আমাকে কবে দেবে? বৌমা ষষ্ঠী চাই, বৌমা ষষ্ঠীটা আলাদা, বউ ষষ্ঠীটা আলাদা। ঠিক আছে, যেদিনকে তুমি রান্না বান্না করবে সব কিছু, আমি শুধু খাবো। আচ্ছা বৌমা ষষ্ঠী যদি 250খানা কমেন্ট আসে তাহলে বৌমা ষষ্ঠী, না যদি 200খানা লাইকস এটা বহুত বাজে জিনিস, এটা বহুত বাজে জিনিস। তুমি আমাকে টার্গেট সেট করে দিচ্ছ। আমি এমনি চাই, আই ওয়ান্ট ইট অ্যাট এনি হাউ। আমি তো বলছি ইউ উইল গেট ইট। নো নো ভাগ। আমরা ওই বাড়ি থেকে চলে এসেছি, ডিনার করে আসিনি কারণ দুজনেরই পেট পুরো একদম ফুল হয়ে রয়েছে, আর তাছাড়া হালকা হালকা বৃষ্টি পড়তেও স্টার্ট করেছে, তাই আমরা তাড়াতাড়ি চলে এসেছি। আমরা সন্ধ্যাবেলা সবাই ছাদে একসাথে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম, আর হচ্ছে আজকে ভীষণ এনজয় করেছি। ছোম্মা চোপা প্রচুর অ্যারেঞ্জমেন্ট করেছে, অনেক 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 মজা করেছি। আর তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করতে চাই, আমি জানতে চাই অ্যাকচুয়ালি তোমরাও কি আমার মতো মায়ের বাড়ি গেলে মায়ের কোনো জিনিস পছন্দ হলে কি ওটা কি তোমরা নিয়ে চলে আসো? সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, কারণ আজকে এই দুপাট্টাটা আমার মা পরেছিল, আমার পছন্দ হয়েছে, আমি নিয়ে চলে এসেছি। তো এটা আই থিঙ্ক সব মেয়েরাই তোমরা করো। যাই হোক
আজকের ব্লগটা আপাতত এখানেই এন্ড করবো। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে দেন ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দ্যাট ইজ তানিয়াস ব্লগ। আজকের জন্য টাটা, গুড নাইট, আল্লাহ হাফিজ।